ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.1 এখানে 20 দাগে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। এখানে কি বলছে না, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই অঙ্কটা যদি এমসিকিউ হয় তাহলে আমরা এক লাইনে করতে পারবো। যে 2 নম্বরের প্রশ্ন হয় তাহলে এটা আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা 2 নম্বরের মতো করে করবো, তারপরে এমসিকিউ কীভাবে হবে সেটা দেখাবো। ঠিক আছে, কি বলছেন, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বর্গক্ষেত্রের আমরা বাহু ধরে নেব এ, একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য কত না এ একক। ধরে নিচ্ছি কি, এটা আমাদের 20 দাগের 1-এর অঙ্ক। ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমরা বার করতে পারবো। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, বাহুর স্কোয়ার, বাহু গুণ বাহু স্কোয়ার, এটা হবে বর্গ একক। ঠিক আছে, এবারে বাহুকে যদি 10% বৃদ্ধি করি তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে। বর্গক্ষেত্রের বাহুকে 10% বৃদ্ধি করলে বাহু হবে কত হবে, ছিল এ, আবার এর 10% বৃদ্ধি পাবে, অর্থাৎ এ প্লাস এ গুণ 10/100, এত একক হয়ে যাবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহু যদি আমরা 10% বৃদ্ধি করি তাহলে বাহু কত হবে, আগে ছিল এ প্লাস 10%, 10/100 এত একক। তাহলে এটা কত হবে, এ প্লাস, এটা গুণ হলে এটা কত হবে, যে শূন্যর সাথে শূন্য যদি আমরা কাটি তাহলে উপরে থাকে a/10 একক। তাহলে এটা যদি আমরা 10 লসাগু করি তাহলে 10 একে 10, 10টা এ আর এখানে একটা এ, তাহলে কত হবে না 11 এ একক। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার, 11a/10 তার স্কোয়ার বর্গ একক। 11 গুণ করলে কত হয় না 121 স্কোয়ার বাই 100 বর্গ একক। ঠিক আছে, তাহলে আগে ছিল আমাদের কত এ স্কোয়ার, এখন বাহু 10% বৃদ্ধি করার পরে ক্ষেত্রফল কত হচ্ছে না 121 স্কোয়ার বাই 100, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, 121 স্কোয়ার বাই 100 মাইনাস স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে, তো যদি আমরা 100 লসাগু করি তাহলে 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, তাহলে এটা কত হবে না 21 স্কোয়ার বর্গ একক। এটা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি। শতকরা বৃদ্ধি কত হবে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সেটা কত হবে, উপরে হবে ক্ষেত্রফল বৃদ্ধি, সেটা হচ্ছে 21 স্কোয়ার বাই 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল যে ক্ষেত্রফলটা ছিল স্কোয়ার গুণ 100। ঠিক আছে, শতকরা বৃদ্ধি এত বর্গ একক হবে। তাহলে এটা কত হবে, একটা ভগ্নাংশ, এটা স্কোয়ার বাই 1 ভাবতে পারি, এটা একটা ভগ্নাংশ। দুটো ভগ্নাংশ যদি ভাগ হয় তাহলে কি হয়, একটা ভগ্নাংশ লিখে গুণ দিয়ে একটা ভগ্নাংশ উল্টে যায়। প্রথমটা আছে 21 স্কোয়ার বাই 100 ইন্টু, এটা উল্টে যাবে কত 1/স্কোয়ার ইন্টু 100, তো বর্গ একক। তাহলে স্কোয়ারের সঙ্গে স্কোয়ারটা ক্যান্সেল, 100-র সঙ্গে 100টা ক্যান্সেল, তাহলে কত হচ্ছে না 21 বর্গ একক। ঠিক আছে, তাহলে শতকরা ক্ষেত্রফল কত হবে বৃদ্ধি না 21%। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করেছি না, ধরি বর্গক্ষেত্রের
প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুকে 10% বৃদ্ধি করলে বাহু কত হবে? না এ প্লাস এ গুণ 10/100, এটা করে 11/10। ক্ষেত্রফলটা কত হবে? না 121 স্কোয়ার বাই 100। ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? না 21 স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? না উপরে একটা আমাদের ক্ষেত্রফল আছে, নিচে একটা ক্ষেত্রফল আছে, তাহলে এর কোনো একক হবে না, ঠিক আছে, এককটা হবে না। তাহলে কত হচ্ছে? না 21 স্কোয়ার বাই 100, আর এখানে একটা, এটার একটা বর্গ একক, এটা একটা বর্গ একক। তাহলে আমাদের এখানে কী হবে? বর্গ এককের সঙ্গে বর্গ এককটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথম একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা রেখে গুণ দিয়ে পরের ভগ্নাংশ উল্টে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে এখানে 100-র সঙ্গে 100টা ক্যান্সেল হয়ে গেছে, আর স্কোয়ারের সঙ্গে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে, 21 হচ্ছে এখানে। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি আমরা 10% বৃদ্ধি করি, তাহলে ক্ষেত্রফল কত হবে? না 21% বৃদ্ধি পাবে। আর যদি আমরা MCQ টাইপের অঙ্ক করি, তাহলে বর্গক্ষেত্রের দুটো বাহু, ঠিক আছে, একটা বাহু এ আর একটা বাহু এ। তাহলে একটা বাহু আমরা যদি একটা বাহু সেম, তাহলে এটা যদি আমাদের 10% বাড়ে, তাহলে আমাদের 10 বাড়বে, ঠিক আছে। সূত্রটা আমাদের কী হচ্ছে? না 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100 এত পার্সেন্ট, ঠিক আছে। সূত্র হচ্ছে যে একটা যদি বাহু X% বৃদ্ধি পায় আর একটা যদি Y% বৃদ্ধি পায়, তাহলে শতকরা ক্ষেত্রফল কত হবে? X প্লাস ওয়াই প্লাস XY/100%, এটা উত্তর, ঠিক আছে। তো আমাদের যেহেতু বড় ক্ষেত্র, তাহলে একটা বাহু 10% বৃদ্ধি হলে আর একটা বাহু অটোমেটিক 10% বৃদ্ধি হবে, সমান বাহু 10 প্লাস 10, 10 ইন্টু 10/100। তাহলে একটা দুটো এখানে, তাহলে এখানে 10 আর 10-এ 20, আর এখানে থাকে 1, 100 কেটে গিয়ে 1 থাকে, তাহলে 20 আর 1 21%, ডাইরেক্ট উত্তর, ঠিক আছে। আর যদি মাইনাস থাকে তাহলে 21% কমবে, আর এখানে প্লাস উত্তর এসছে মানে কী হবে? না 21% বৃদ্ধি পাবে। একইভাবে আমরা পরের অঙ্কটাও করবো। এখানে কি বলছেন? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা হ্রাস কী হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 2 নম্বরের মতো করে করব, তারপর MCQ টাইপের হয় কী করলে কীভাবে করতে হয় সেটাও জানিয়ে দেবো। এর পরের যে অঙ্কটা, এখানে আমরা ধরে নেব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y। তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে XY বর্গ একক হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, এটা 2-এর দাগের অঙ্ক আমাদের। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে? না দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে 10% দৈর্ঘ্য বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে কত হবে? না দৈর্ঘ্য ছিল x প্লাস x গুণ 10/100, এত পার্সেন্ট তোমার বৃদ্ধি পেয়েছে, এত একক হবে, ঠিক আছে। তাহলে এই 10-এর সঙ্গে এটা কাটলে 10 হবে, 10-কে 10x আর x 11x, তাহলে 11x/10 একক, ঠিক আছে। এবার বলেছে যে প্রস্থ 10% হ্রাস, তাহলে 10% প্রস্থ হ্রাস পেলে প্রস্থ হবে কত হবে? প্রস্থ আমাদের ছিল y, হ্রাস পাবে মানে কমে যাবে, মাইনাস y ইন্টু 10/100 একক। তাহলে সেইটা আমাদের কত হয়ে যাবে? না 10 কেটে 10 হবে, 10y মাইনাস y, তাহলে কত হবে? 10y থেকে একটা y বাদ গেলে 9y/10 একক, ঠিক আছে। অতএব এখন যে নতুন আয়তক্ষেত্র উৎপন্ন হবে, যার দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, তার ক্ষেত্রফলটা কত হয় বার করছি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত হবে? দৈর্ঘ্য কত? 11x/10, প্রস্থ কত? 9y/10 তো বর্গ একক, তাহলে 10 × 100 হবে, ঠিক আছে, বর্গ একক। 9×11 = 99 XY বর্গ একক, ঠিক আছে। তাহলে আগে ছিল XY,
এখন হয়েছে কত 99xy/100। তাহলে উপরে ছোট নিচে বড়, তার মানে এটা আমাদের কম, ঠিক আছে। এটা আমাদের বেশি, তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস মানে কমে যাবে, ঠিক আছে। হ্রাস পাবে, কত পাবে না xy-99xy/100 এত বর্গ একক, ঠিক আছে। যদি আমরা 100টা লসাগু করি তাহলে 100xy-xy মানে xy বর্গ একক হবে, ঠিক আছে। অর্থাৎ শতকরা ক্ষেত্রফল হ্রাস কত হবে, শতকরা ক্ষেত্রফল হ্রাস সেটা কত হয় না, যতটা হ্রাস পেয়েছে সেটা উপরে হবে, হারে কত হবে না প্রাথমিক যে ক্ষেত্রফল ছিল সেটা আমাদের xy, ঠিক আছে, ইন্টু 100, ঠিক আছে। তাহলে এটা কত হবে না xy/100, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটা উল্টে যাবে 1/xy/10 না 100, এটা ঠিক আছে। 100-র সঙ্গে 100টা ক্যান্সেল, xy-এর সঙ্গে xy ক্যান্সেল, তাহলে 1 থাকে, ঠিক আছে। তাহলে কি হবে না, তাহলে আমরা কি বলবো না ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে না 1%, ঠিক আছে। তো আমরা কীভাবে করেছি না, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে ক্ষেত্রফলটা xy বর্গ। 10% দৈর্ঘ্য বৃদ্ধি করলে দৈর্ঘ্যটা কত হবে 11x/10, প্রস্থ 10% হ্রাস করলে প্রস্থটা কত হবে 9y/10, তাহলে ক্ষেত্রফলটা কত হবে না 99xy/100। তো আমরা দেখতে পাচ্ছি যে 100/100 হলে 1 হতো, 99 উপরে নিচে 100, তার মানে এটা ছোটো একের থেকে, তাহলে কম হচ্ছে, কত কম হচ্ছে না xy/100। আর শতকরা বার করতে কী হয় না, যত কম সেটা উপরে লিখতে হবে, প্রথমে যেটা ছিল সেটা লিখতে হবে গুণ 100, পাচ্ছি এটা, ঠিক আছে। এমসিকিউ টাইপের করতে গেলে আমাদের কীভাবে করতে হবে না, প্রথমে আমাদের ক্ষেত্রফলটা 10 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, তারপরে আমাদের প্রস্থটা 10 কমে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের প্লাস হয় সূত্র, প্রথমে আমাদের 10 বেড়েছে, তারপরে আমাদের 10 কমে গেছে, ঠিক আছে, বাই 100, এটা আমাদের সূত্র, ঠিক আছে। তো পার্সেন্ট, যে একটা আমাদের যদি x% বৃদ্ধি হয় আর y% হ্রাস হয়, তাহলে আমাদের সূত্রটা কী হবে, x% বৃদ্ধি এবং পরে যদি y% হ্রাস পায়, তাহলে আমাদের মোট 17 কত হবে না x + x, এটা -y হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, xy/100 এত পার্সেন্ট, ঠিক আছে। আমরা ওই 10 -10 লিখেছি, এটা করলে মাইনাস আসবে এখানে, তাহলে প্রথমে তো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা -100 আর প্লাস নিচে 100 আছে, তাহলে এটা কাটাকুটি করে -1 হবে, ঠিক আছে। -1% মানে আমাদের ক্ষেত্রফল 1% কমে যাবে, ঠিক আছে। তাহলে যেখানে 1 থাকবে পার্সেন্ট সেখানে আমরা লাগিয়ে দেবো। এর পরের যে অঙ্কটা সেখানে কি বলছে না, একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেমি না 5 সেমি, এবং কর্ণের ছেদবিন্দু থেকে, ঠিক আছে, কি বলছে না কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্ব দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে একটা আয়তক্ষেত্র আমাদের এখানে আঁকতে হবে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমাদের কত সেমি বলেছে 5 সেমি, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণ কি হয় না সমান দুভাগে ভাগ হয়, তাহলে সমকোণী হয় না কিন্তু সমান দুভাগে ভাগ, তাই পুরোটা যদি 5 হয় তো এদিকে 2.5 হবে, এইদিকেও 2.5 হবে, ঠিক আছে। আর এখান থেকে এটা লম্ব টেনেছে একটা লম্ব দূরত্ব, সেটা আমাদের কত বলেছে না 2, তাহলে এটা তো কত হবে আমরা ধরে নিচ্ছি x, তাহলে এখান থেকে যেহেতু মিড পয়েন্টে আমরা টানছি এটা x হলে এটাও x হবে, ঠিক আছে। আমরা এক্সটা বার করো 2 দিয়ে গুণ করে প্রস্থটা বার করে নেবো, তাহলে এখান থেকে আমরা লম্বটা নিচ্ছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। নাম দিয়ে যদি দিয়ে দিই এ বি সি ডি, এটা আমরা ও নাম দিলাম, এটা আমরা এফ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ ডি ও এফ থেকে পাই কি পাবো না অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স যদি আমি এটা করি, যদি আমি লিখি, এটা কত হবে না ওডি স্কোয়ার মানে কি হবে না ও এফ স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার। তো আমি এফডিটা বার করব, তাহলে এফডি স্কোয়ার ওটা আমরা রাখছি এদিকে, এটা এদিকে নিয়ে আসছি, তাহলে ওডি স্কোয়ার প্লাস ছিল এটা মাইনাস হবে মাইনাস ও এফ স্কোয়ার, ঠিক আছে। এফডিটা আমি এদিকে রাখছি, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে এদিকে আসবে, তাই পুরোটা ঘুরে দিচ্ছি, এফডিটাকে এদিকে লিখলাম এটা, তাহলে এখানে পরের লাইনে বা এফডি মানে আমাদের এক্স স্কোয়ার, এটা কত হবে ওডি মানে আমাদের কত 2.5 তার স্কোয়ার, ঠিক আছে। আর ও এফ মানে 2 বলে দিয়েছে আমার, লম্ব দূরত্ব 2 একক, বা এক্স স্কোয়ার সমান কত হবে 2.5-এর স্কোয়ার করলে কত হবে 25 × 25 করলে 625, 625 এর দুটোর পর দশমিক হবে, ঠিক আছে।
এখানে দশমিক হবে মাইনাস, এটা 2 দুগুণে 4 হবে, বা এক্স স্কোয়ার সমান কত হবে না 2.25, বা এক্স ইজিক্যাল টু কত হবে 225-এর বর্গমূল করলে আমরা পাবো 15। ঠিক আছে, দুটোর পর দশমিক মানে এখানে একটার পরে দশমিক হবে, 1.5 গুণ করলে আমরা দুটোর পরে দশমিক পাবো, অ্যান্ড 2.25 পাবো। তাহলে একটা ভাগ যদি আমাদের এখান থেকে 1.5 হয়, তাহলে এটাও আমাদের 1.5 হবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে না 1.5 ইন্টু 2 মানে 3 হবে। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ, কর্ণ না, এটা প্রস্থ হবে। ঠিক আছে, প্রস্থ হবে 1.5 ইন্টু 2, এখানে কী বলেছিল, এটা যে একক বলেছে সেই একক, মানে সেমি বলেছে, তাহলে এটা আমরা সেমি লিখবো। ঠিক আছে, এত সেমি সমান কত হবে না 15 দুগুণে 30 হয়, একটার পরে দশমিক হয়েছে, তাহলে এটা 3 সেমি হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম না আয়তক্ষেত্রের কর্ণটা সমান দুভাগে ভাগ হয়, তাহলে এটাকে আমরা জানতে হবে, এটা 2.5 হলে 2.5 হবে, কর্ণ দুটো সমান হয়। ঠিক আছে, এটাও 2.5, এটাও 2.5। এবার আমরা একটা এখানে লম্ব টানলে এটা সমকোণ হবে, আর এই দূরত্ব 2 বলেছে, এটা আমরা এক্স যদি ধরি তাহলে এখান থেকে এটাও এক্স হবে, এক্সের মানটা আমরা বার করেছি 1.5, 1.5, তাহলে এই পুরোটা কত হবে 3 হবে। ঠিক আছে, একইভাবে আমরা পরের যে অঙ্কটা আছে সেটাও করবো। কী বলছেন, একটা বড় ক্ষেত্র আছে, তার কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর লম্ব দূরত্ব কত 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে একটা বর্গক্ষেত্র আমরা আঁকছি, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু গুণ √2। ঠিক আছে, এটা সূত্র। এবারে দুটো কর্ণ আছে। ঠিক আছে, এই কর্ণ থেকে, একটা কর্ণ থেকে বলছে যে কোনো একটা বাহুর উপরে লম্ব দূরত্ব কত, এই দূরত্বটা 2√2। ঠিক আছে, তো এখান থেকে যদি 2√2 হয়, তাহলে এখান থেকে এটাও 2√2 হবে। ঠিক আছে, আসলে এইটা তোমার একটা বাহু হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে 2√2, এদিকে 2√2, তাহলে টোটাল কত হবে 4√2। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2√2 প্লাস 2√2। ঠিক আছে, এটা আমরা নাম দিতে পারি এ বি সি ডি, এটা মাঝখানে একটা ও নাম দিয়ে দিলাম, এত সেমি সমান কত হবে না 4√2 সেমি। ঠিক আছে, আমাদের বার করতে হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা কত হবে না বাহু গুণ √2, বাহু গুণ √2 একক। বাহু আমরা পেয়েছি 4√2, আর এটা আমাদের √2, √2 ইন্টু √2 করলে 2 হয়, আর এই 4 গুণ করলে 8 একক। তো এখানে সেমি বলেছে যেহেতু, তাহলে আমরা এখানে সেমি লিখবো, একক না লিখে। ঠিক আছে, এককটা আমাদের যে একক দেবে সেই একে উত্তর হবে। এরপরে শেষ যে অঙ্কটা, এখানে আমাদের কি বলছেন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে কত না 34। ঠিক আছে, এবং তার ক্ষেত্রফলটা কত বলে দিচ্ছেন না 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, তো একটা আয়তক্ষেত্র আছে, আমরা ধরে নিচ্ছি এর দৈর্ঘ্যটা এক্স, প্রস্থটা ওয়াই, সেমিতে আছে, তো আমরা একটা সেমি ধরে নেবো, এটা আমরা সেমি ধরে নেবো। ঠিক আছে, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেমি এবং প্রস্থ ওয়াই সেমি। ঠিক আছে, যে প্রশ্ন অনুসারে কত হবে, পরিসীমা মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 34। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো না এক্স প্লাস ওয়াই সমান, এই 2 দিয়ে এখানে ভাগ হয়ে যাবে, এটা দিয়ে কাটলে 17 দুগুণে 34 হয়, এটা 17 হলো। ঠিক আছে, এবং ক্ষেত্রফল যেহেতু বলেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল হয়, সেটা বলেছে কত না 60 বর্গ সেমি, এটা হবে 60। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। সেখান থেকে আমাদের কী বলেছে না আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হয় আমরা জানি যে √x² প্লাস y², এটা হয় আমাদের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখন আমরা x² প্লাস y² এটা বের করতে যাচ্ছি। এখন এই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই দুটো কাজে লাগিয়ে x² প্লাস y² বের করতে যাচ্ছি। x² প্লাস y², এই সূত্রটা কত হয় না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স প্লাস ওয়াই মানে 17 স্কোয়ার, আর 2 ইন্টু এক্স ওয়াই মানে 60। 17 ইন্টু 17 এটা করলে আমরা পাবো 289 মাইনাস 60 দুগুণে 120, বিয়োগটা করলে আমরা কত পেয়ে যাবো না 961। ঠিক আছে, অতএব
আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সেটা কত হবে না, √(x² + y²), ঠিক আছে। কোণ যেহেতু ঋণাত্মক হয় না, তাহলে আমি পজিটিভ মানটাই নেবো, প্লাস মাইনাস হয় কিন্তু আমরা পজিটিভ নেবো, তাহলে 169 বর্গমূল করলে আমরা পাবো 13, ঠিক আছে। তো সব সেমিতে আসে যেহেতু এখানে, তাহলে আমরা সেমি লিখবো, ঠিক আছে। তো সেমি, এটা আমরা সেমিতে লিখবো, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের কোণটা আমরা কত পাচ্ছি না, 13 সেমি। তাহলে আমরা 20 দাগে যে অঙ্কগুলো ছিল 1 থেকে 5 পর্যন্ত, এটা আমরা কমপ্লিট করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে।